আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কানাডা সরকার এখন ওয়ার্ক পারমিট দিচ্ছে 1 বছরের। অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই 2 বছরের ওয়ার্ক পারমিট তো দিতেছে, কেন আপনি কেন বলতেছেন 1 বছরের ওয়ার্ক পারমিট দিচ্ছে? ভাই আমি আপনাদেরকে বলি 1 বছরের ওয়ার্ক পারমিটই দিচ্ছে। হ্যাঁ, আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটে আসেন, ওপেন ওয়ার্ক পারমিটে আসেন, আপনি যে কোনো ক্যাটাগরি ভিসাতে আসেন ও ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আপনাকে 1 বছরের ভিসাই দিবে কানাডা, কেমন? আর আপনাকে আরেকটা কথা বলে রাখি, যারা আমাকে কমেন্টস করতেছেন যে ভাই 4.5 হলে কি ওয়ার্ক পারমিট ভিসাতে আসা যায় কি না, ভাই দেখেন টাকার নাম বাবাজি। টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায়। আপনারা টাকা দিলে এখানে অনেকের মাধ্যমে আপনারা এখানে আসতে পারবেন যদি আপনাদের আইএলটিএস এর স্কোর 4.5 ও থাকে, 5 ও হয়। আপনাদের যদি ইসিএটা ভালো মতো করতে পারেন, আপনাদের এলএমআই এটা যদি বের করতে পারেন, আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি ভালো থাকে, ভালো জায়গা থেকে যদি একটা অফার লেটার আপনি কালেক্ট করতে পারেন, তাহলে হয়তো আপনি আসতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে আসার পরে 1 বছরের যে ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি এখানে আসবেন, সেই ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনাকে আবার রিনিউ করতে হবে 1 বছর পরে, কিন্তু 1 বছর পরে, কেমন? সো 1 বছর পরে আপনি যখন এই ওয়ার্ক পারমিটটা রিনিউ করবেন, তো অবশ্যই খেয়াল করবেন আপনাকে যে এই ওয়ার্ক পারমিটটা পাওয়ার জন্য যে আইএলটিএস এসিএ দিতে হয়েছিল, মেডিকেল দিতে হয়েছিল, আপনি পুনরায় যখন এটা রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই সেম সবকিছু দিতেই হবে। আর কানাডার আইএলটিএস আর বাংলাদেশের আইএলটিএস কিন্তু এক না, কেমন? কানাডাতে আইএলটিএস যখন আপনি দিবেন আপনাকে 6.5 অথবা 7 অবশ্যই পেতে হবে। এই স্কোরটা যদি আপনি গেইন করতে পারেন তাহলে আপনার এই ওয়ার্ক পারমিট আপনি রিনিউ করতে পারবেন। সো আপনাদেরকে কোনো এজেন্সি বা কোনো এজেন্ট বা কানাডাতে থাকে এরকম কেউ যদি বলে যে 2 বছরের ওয়ার্ক পারমিট পাইয়ে দিবে, এত টাকা লাগবে, অত টাকা লাগবে, কিন্তু টাকাটা দিবেন না, কেমন? আপনাকে আমি বলে দিই ভাই, এই মার্চ মাসে, এপ্রিল মাসে যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, চিন্তা ভাবনা করছেন, কানাডা অবশ্যই আপনাদের স্বপ্নের একটা দেশ, এটা ভালো দেশ, কেমন? গুড অপরচুনিটি আছে এখানে, ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে, গুড ওয়েদার, এখানে অনেক রকমের ওয়েদার আছে, আপনাদের এখানে টাকার মানটাও ভালো। অবশ্যই আপনারা এখানে আসতে চান আমি জানি, কিন্তু আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে বোকা বানাতে চাই না। আমার ভিউজ এর দরকার নেই, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। আমি আপনাদেরকে যেটা বলি ক্লিয়ার বলি, সত্যি কথাটাই বলি যে এখানে এখন 1 বছরের ওয়ার্ক পারমিটটা দিচ্ছে, কেমন? আরেকজন আমাকে কমেন্টস করেছেন যে ভাই উনি ফুড প্যাকেজিং ভিসার জন্য আসতে চাচ্ছেন, 7 লাখ টাকা ওনার কাছ থেকে চেয়েছে, আর এখানে আসার পরে 20% ওনার কাছ থেকে কেটে নিবে। সো দেখেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এই 7 লাখ টাকা বা 10 লাখ টাকা, আপনি 15 লাখ টাকা আপনি যাই দিয়ে আসেন না কেন, এর সাথে কিন্তু আপনার আরো 2-3 লাখ টাকা যোগ করতে হবে। আপনার কেনাকাটার খরচ আছে, আপনার টিকিটের খরচ আছে, হ্যাঁ। সো এখানে আসার পরও আপনাকে 1 থেকে 1.5 লাখ টাকা হাতে করে নিয়ে আসতে হবে। এখানে আসার পরে আপনি তো 1 মাস গেলেই তো আপনি চাকরিটা করলেই তো আপনাকে বেতনটা দিয়ে দিচ্ছে না, কেমন? আপনাকে গ্রোসারি কিনতে হতে পারে, এখানে আসার পরে আপনাকে একটা ব্ল্যাঙ্কেট কিনতে হতে পারে, এখানে আসার পরে আপনার কিছু কাপড় চোপড় কিনতে হতে পারে, কেমন? তো এগুলো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আর এখানে 20% কেটে নেবে মানে কি? দেখেন ভাই, আমি আপনাদেরকে বলি, এখানে বাংলাদেশের মতো আপনি যাবেন, ফুড মেশিন থেকে নামতেছে, এগুলো প্যাকেজ করবেন, হ্যাঁ, এগুলো প্যাকেট করবেন, প্যাকেট করার পরে আপনি বাসায় চলে আসবেন, এরকম কিন্তু না। এখানে কানাডাতে অনেক মানুষ আছে যারা কিনা ফুড প্যাকেজিং করে, বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি নিয়ে যায়, ফুড প্যাকেজিং করে তারা বাসায় চলে আসে। তাহলে কেন বাইরে থেকে লোক নেবে? আপনার কি এতটুকু মাথায় খেলে না? কেন আপনাকে নিতে চাচ্ছে? আপনি যখন ওখানে ফুড প্যাকেজিং ভিসার জন্য যাবেন, আপনাকে 6 থেকে 7 মাস ওদের যে ওয়াশরুম সেটা ক্লিন করাবে। এটা ভালো করে মনে রাখেন। ওদের যে ডাস্টবিন গুলা আছে সেগুলো আপনাকে দিয়ে ফালাবে, আপনাকে ওখানে বড় বড় শোরুমের মতো আছে এগুলা ঝাড়ু দেওয়া হবে, ভ্যাকিউম করাবে, কার্পেট গুলা আপনাকে দিয়ে মপ করাবে, হ্যাঁ, আপনাকে দিয়ে যত ক্লিনিং এর কাজ আছে এগুলাকে করাবে। আর আপনার অফার লেটার যদি $15 লেখা থাকে, $17 লেখা থাকে, আপনাকে দিবে $12, $11, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর আপনাকে অফার লেটারের মধ্যে লেখা থাকবে 80 ঘন্টা, 70 ঘন্টা, আপনাকে দিবে 50 ঘন্টা। 50 ঘন্টা থেকে আপনি 20% কাইটে নিলে কি থাকে, সেটা দিয়ে কি আপনি এখানে ঘর ভাড়াই দিবেন, নাকি আপনি দেশে টাকা পাঠাবেন? আপনার বাংলাদেশে তো সবাই তার জমিদার না যে ক্যাশ টাকা 10-12 লাখ টাকা নিয়ে পয়সা রয়েছে। অবশ্যই লোন করে আপনি আসবেন, কারো কাছ থেকে ধার দেনা করে আপনি আসবেন, তো আপনাকে তো সেটাও পাঠাইতে হবে। আপনার বাসায় আপনার ফ্যামিলি আছে, বাংলাদেশে একটা ট্রেডিশন
জন আছে, একজন কামায় 10 জন খায়। সো আপনার অবশ্যই তো বাসা টাকাটা পাঠাইতে হবে, আপনার ফ্যামিলি কি দিয়ে চলবে, আপনি এগুলা চিন্তা ভাবনা করে তারপরে এখানে আসবেন। এগ্রিকালচারাল ভিসার জন্য এখানে আসতে চাচ্ছেন। এগ্রিকালচারাল ভিসাতে আপনি এখানে আসলে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মতো এখানে আপনাকে এখানে আসার সাথে সাথে যে নাঙ্গল ধরিয়ে দিবে, নিরকাছি, কোদাল, এগুলা ধরিয়ে দিবে যে আপনি জানেন মাঠে যে কাজ করেন। না ভাই, এখানে সেটা না। এখানে মাইলের পর মাইল জায়গা বুঝছেন, স্ট্রবেরি, অমুক সবজি তমুক সবজি বুইনা রাখছে। কেমন এই বরফ, এই ঠান্ডা বাতাস, এই ঠান্ডা, এই বৃষ্টি, এগুলোর মধ্যে আপনাকে এগুলা পরিষ্কার করাবে। অনেক সময় দেখা গেছে যে এই মৌসুমের মধ্যে মনে করেন যে আপনি ফিট না, তারপরও আপনি অসুস্থ, তারপরও আপনার টাকা দরকার, আপনি কি আর জোর করে কাজ করতে হইতে পারে আপনার। সো এগুলা খুব ভাইবা চিন্তা ডিসিশন নিয়ে আপনি এখানে আসবেন। এই কথাটা শুধু আমি এই কারণে বলছি যে আপনি বলতেছেন যে ভাই আমার তো 20% টাকা কাইটা নেবে, আমাকে বলছে 7 লাখ টাকা ভিসা পাওয়ার পরে। তো ভাই আপনি যাই করেন না করেন, আমার কথাগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে না আমি সুমিত ভাইয়ের কথাগুলো শোনার পরেও কানাডা যাব, তাহলে আপনি অবশ্যই আসেন। আমার এই ভিডিওতে কাউকে ভয় দেখানো বা কাউকে কানাডা না আসার জন্য অনুৎসাহিত করা, এগুলা নিয়ে আমি কথা বলি না। কেমন আপনি এখানে আসবেন, কানাডাতে আমি আজকে আসছি, আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি এখানে একটা জব ম্যানেজ করে আসছি, এখানে আমি কাজ করতেছি। ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, আপনাদেরও হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না, কানাডাতে আসার কথা আসবেন, 1 বছরের হোক 1 মাসের হোক, ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন, কিন্তু এরকম কোনো ডিল করে আসবেন না যে যাওয়ার পরে টাকা। কেমন যাওয়ার পরে টাকা না, যা হওয়ার হয়ে গেছে, একদম টাকা পয়সা সম্পূর্ণ ক্লিয়ার করে। আর যখন টাকা দিবেন অবশ্যই রিসিট নিবেন, মানি রিসিট, আর একজন সাক্ষী রাখবেন, লাগলে একটা পিকচার তুলে রাখবেন বা ভিডিও করে রাখবেন, বা কল রেকর্ডিং করে রাখবেন যে আপনি টাকাটা দিয়েছেন আর কি কি বললে টাকাটা দিয়েছেন, কি কন্ট্রাক্ট হয়েছে আপনার সাথে কোনো এজেন্সি বা যেই হোক না কেন। কেমন আর একটা কথা বলতে চাই যে এখানে একটা স্ক্যাম চলতেছে এখন কানাডাতে, সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যবসায়ী আছে যারা কিনা দেশের বাইরে থেকে লোক নিয়ে আসে, এসে নিয়ে এখানে বলে যে এলএমআই টাকা দিতে হবে, আপনার বেতন থেকে এত টাকা কেটে নেওয়া হবে, ওয়ার্ক পারমিটের টাকা দিতে হবে, আপনার বেতন থেকে এত টাকা কেটে নেওয়া হবে। তো এখন ওনারা আসার আগে আপনাকে হয়তো ইন্টারভিউতে বলতে পারে যে আপনার প্রথম 2 মাসে 5 থেকে 6 হাজার কানাডিয়ান ডলার কেটে নেওয়া হবে, এরপরে আর আপনার কাছ থেকে কাটবে না। দেখেন আপনি কানাডা আসার জন্য এই মুহূর্তে কিন্তু খুব রাজি, সবকিছুতে আপনি রাজি, কিন্তু যখন কানাডাতে আপনি আইসা পড়বেন তখন আপনার দেখা গেছে 2 মাসে তো টাকা যদি 5-6 হাজার ডলার 2 মাসে কাটে, আপনার তো কিছুই থাকবো না, আপনার উল্টা আরো দেশ থেকে আরো লোন করে টাকা আনতে হবে। সো দেখেন আপনাকে মাসে মাসে কাইটা নিতে পারে। আপনার 1 বছর ওয়ার্ক পারমিট প্রতি মাসে যদি আপনার কাছ থেকে টাকা কাইটা নেয়, আপনি কিভাবে চলবেন? যাই হোক, আমি এগুলা বইলা আপনাকে ভয় দেখাতে চাইতেছি না ভাই। আপনি যে আমাকে কমেন্টস করছেন, আমি নামটা এখানে ফ্ল্যাশ করলাম না। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বলতে চাইছি। তো আপনারা ভালো থাকেন। আর এই ভিডিওতে আমি বেশি কিছু বলতে চাই না, আমার এই ভিডিওটা আজকে আমি সংক্ষেপে শেষ করব, কারণ আমি কাজের পাশাপাশি ভিডিওগুলো করি, আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে কানাডার যে রিয়েলিটি, যে বাস্তবতা সেটা কি। কেমন আর আমার ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না একটা লাইক করে দিই সুমিত ভাইয়ের ভিডিওতে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিন। আর আমার চ্যানেলে নতুন পুরাতন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন। কেমন আর কমেন্টসে আপনাদের যে মূল্যবান মতামত সেটা অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়াতে যেখানে খুশি আপনারা শেয়ার করতে পারেন। আমার এই ভিডিওর নিচে যে থ্যাঙ্কস অপশন আছে সেটাতে ক্লিক করে যদি আমাকে গিফট করতে চান তাহলে গিফট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব অপশনটা আছে সেটার পাশে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হতে পারবেন, আমার চ্যানেলে মেম্বার হতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।